দুই নম্বর ওয়ালা বানাতু মাগরামান ওয়া যাকাতু মাগরামান। তাহলে এক নম্বর কারণ এটা উত্তীর্ণ হইতাম তাহলে ওয়ালা বানাতু মাগরামান আমানত রাখলে খেয়ালত করা হয়। সর্বত আমানত রাখলে পরে আপনাদের কাছে টাকা পয়সা উনি যদি ওই টাকা দিয়ে বসবাস করে বা মধ্যে বসবাস করে আমি যে বসবাস করি আপনিও বসবাস করেন তাহলে ওয়ালা বানাতু মাগরামান যখন আমানত রাখলে খেয়ানত করা হয় ওয়ালা বানাতু মাগরামান ওয়া যাকাতু মাগরামান। যখন যাকাত দেওয়া জরিমানা করে তবে মানুষ যাকাত দিতে চাবে না, সরকারের ট্যাক্স তাও ফাঁকি দেবে। এরকম সমাজে অল্পত লোকেরটাও নাই। চলে গেলেন সুবহানাল্লাহ। আছে না নাই? জোর বলেন আছে না নাই? ওয়া যাকাতু মাগরামান ওয়া ইলমান বিগাইরি দীনাল। এই তিন বাদ দিয়া কোরআনের জ্ঞান বাদ দিয়ে মানুষ তিন শিক্ষা অর্জন করে, প্রাইমারি থেকে পাস করবে, কোরআন শিখবে না, মসজিদে নামাজও শিখতে পারবে না। যেমন শিক্ষা ব্যবস্থা চালু আছে যেখানে কোরআনের জ্ঞান বাদ দিয়ে দুনিয়ার শিক্ষা চালু হয়, মানুষ ওই দিকে মানুষ বেশি ঝুঁকবে, রাজারাও ঢুকবে, প্রজারাও ঝুঁকবে। ওই ইলমান বিগাইরি দীনাল যখন মানুষগুলো দুনিয়ার জ্ঞানের প্রতি বেশি ঝুঁকে যাবে, ইলমান বিগাইরি দীনাল ওই তাতুল মারাকাতাল। আর যখন বেটা লোক সব পৃথিবীর আনুগত্য করে চলবে, অন্তত বাংলাদেশ এখান থেকে মুক্ত হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? এখান থেকে মুক্ত হয়েছে অন্তত যে আমরা বিটিদের আন্দোলন নেই, অন্তত প্রধানমন্ত্রী পুরুষ হয়েছে। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। অবশ্যই ভালো খবর, অন্তত পুরুষ পুরুষ হয়েছে। ওয়াইদা রজুল মারাত ওয়া আকাবাহু 6 নম্বর মার সন্তান মারা করতে হবে, মার কথা শুনবে না, বোর কথা শুনবে। এরকম তো বোর কথাই নেই। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশ এরকম নেই। আকাবাহু ওয়া আকসাবাহু পিতাদের আলাদা করে দেবে, একসাথে খালি ওদের কত পরিচয় করে দেয়। ওই বোর বাড়িতে বলছে তোমার বাপের সাথে একসাথে থাকা যাবে না, আলাদা হয়ে যাও। আকসাবাহু পিতাদেরকে আলাদা করে দেয়, একসাথে থাকতে দিতে চাই না। পরে মেয়ে লোক বলে আলাদা করে নিয়ে যাও, বাপ মার আলাদা করে দেয়। অল্প তাই তো বাপ মা বেঁচে থাকবে, সেই মেয়েরা তো আলাদা হয়নি। আকসাবাহু ওয়াজাবাসাদু বিমাজাতিহা। রাসূল বলছো আমার মসজিদে মুসল্লিরা যখন মসজিদের ভিতরে মসজিদের ভিতরে নিয়ে সরগোল শুরু হয়, ঝগড়াঝাটি শুরু হয়। ওয়াজাবাসাদু বিমাজাতিহা যখন মসজিদের ভিতরে সরগোল হট্টগোল শুরু হয়, ঝগড়াঝাটি শুরু হয়, তখন বলবে কিয়ামত নিকটে। আল্লাহু আকবার বলেন। আমি আমার কথা বলছি না, তাই রাসূলের কথা বলছি। এরপরে শব্দ বিক্রিয়া আপনারা দেখেন, এরপরে শব্দ وكان سيد قابل تفاصيله والتربتي من برسيا من تمكن منذ كراها পাপীরা ওখানে সৈয়দ قابل تفاصيله প্রত্যেক গোত্রপতি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ভাবে পাপীরা কারা জোর হলো না? আরো জোরে বলে পাপ কাজ করে যারা, ক্ষমতায় যায় তারা, এই পাপীরা প্রত্যেক জায়গায় এরা পৃথিবীর গোত্রপতি মানুষগুলো, ওরা গোত্রপতি গুলো সব পাড়ায় হলো পাপীদেরকে বানায়, ক্ষমতার মস্তকে বসায়। ওখানে সেইদুল কবিল মাত্র শুধু তাই না, মন্দ লোকের সাপোর্ট দেয় ভয়ের কারণে। যদি উপপতির পুকি না ঝুলাই আমার ব্যবসা দেখবে না, উপপতিকে না দিকে ঝুলাই তাহলে আমার ফেলে যাওয়া লাগবে। উপপতিকে যদি লোকের সালাম না দেয় তাহলে বিপদ হবে। অর্থাৎ মন্দ লোকের ভয়ের কারণে সালাম দিয়া প্রধান অতিথি বানাবে। এরকম লোক তো কলকাতায় নাই। সুবহানাল্লাহ বলেন। কারণ বলছি এখন তো থাকায় কি 10টা বলি যে বন্ধু থাক, টাইম হয়ে গেছে বন্ধু থাক। আজকে বলবো না 5 মিনিট বলবো, আর আপনাদের আগ করে দিকে বলবো কি আর 5 মিনিট বলবো ইনশাআল্লাহ। যেহেতু 1:20 বেজে গেছে, আসুন পরের শব্দ। তাহলে কোন ধরনের আমাদের এই কিস্তু টাকা দিচ্ছেন, কিস্তু টাকা, কিস্তু টাকা দিয়ে দাম শুনেননি সাতক্ষীরা শহরে এখন কি বেশি আছে না মরে গেছে? আমি কি চোখে দেখি বলছি, পড়ার কথা বলছি। হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়ে লোক বলছে
আমি তো সদর করে দিই কেবল আসল তো করলেন হ্যাঁ বলতে আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ সালা দুনিয়া তো বেশি বলিস তো দেখছি আমারে বিরাজ এত ভিতরে ঢুকি কেটে কেটে দেখেছে সুস্থ এক্সিট করে দিল আরে তাহলে চার যে ভ্যালিড ছিল বলতে তো পরীক্ষা হলি এটা আসসালামু আলাইকুম ভাই আপনাদের কি দোয়া করেছি আপনি সুস্থই গেলাম আমি তো ভুলি যাচ্ছে একটু আমি কি বলি সরে পাইছি তোমার সামনে তো পোশাকটা না করি তাহলে আমার বিশ্বাস লেখেন অবশ্যই মাত্র তুমি মাখা মতো সাপ অন্তরের সম্মান করে ভয়ের কারণে সমাজে এটাই হয় বেশি কথা ঠিক কিনা পুলিশের ভয় না রাজার ভয় যেভাবে ভয়ের কারণে এরপরে নাচ গান বাদ্যযন্ত্র বেশি করে নাচ গান বাদ্যযন্ত্র নাচে গায়কেরা এরা সমাজের নেতা হয় এরপর বাদ্যযন্ত্র বৃদ্ধি পায় অকাশরত শুরু মদের ব্যাপক প্রচলন এবং খবর শুরু হলো ফ্যাক্টরির গাঁজা মদ হিরোইন এগুলো আর মদ আলাদা স্পেশাল এগুলো 14টা খেয়াল করো এই 14 নম্বর হলো যে মদ ব্যাপক প্রচলন হয় আর ফ্যাক্টরির গাঁজা মনে মনে তৈরি হবে ঘরে ঘরে খাওয়ানো হবে মদ কথা একটাও নাই সুবহানাল্লাহ মাথা ঘাটটাই সর্বশেষ লইনুল আখির আফদাল হয় আর সর্বশেষ হলো পরবর্তীর ক্ষমতা আসবে প্রতিরোধের গালাগালি করে কিচ্ছু করে নি ওরা শেষ থেকে শুধু বলি পূর্ববর্তী আলেমরা পরবর্তী আলেমদের গালাগালি দেবে এই আলেমের প্রতি গালাগালি দেবে এই নামের পূর্ববর্তী তারা গালাগালি দেবে যখন এই অবস্থা হবে তখন তখন ভারত থেকে জালিক হীন হামরা প্রথম যে কদম আসবে বাতাসের ভিতরে ভাইরাস আসবে আল্লাহ আকবার বলেন প্রথম কদম কি বাতাসে ভাইরাস বলেন পারবো না কিসে কিসে বাতাসে ভাইরাস 3 প্রকার গরম হওয়া ভাইরাস অথবা শুকিয়ে হওয়া বেশি হবে যেমন করোনা ভাইরাস আসছে কি আসে নাই এই করোনা ভাইরাস পরবর্তী ভালো না হয় তারপরের কদম হলো সিন সাল ভূমিকম্প আল্লাহু আকবার বলেন ওই করোনার কারণ যদি ঘটে প্রথম আসবে ভাইরাস ভাইরাসের লোক ভালো না হয় এইবার আসবে ভূমিকম্প এতে যদি তওবাগিরি কোরআনের পক্ষে না আসে মাছ খান ভূমি ধ্বংস হয়ে সাগরে পরিণত হবে আল্লাহু আকবার বলবেন না এইভাবে একটা পর একটা বছর থাকবে এই রমজান মাসে আপনার জন্য দোয়া করতে চাই আল্লাহ এই 15টি কারণ থেকে আমরা বের হয়ে পরিণত কোরআনের পক্ষ অবলম্বন করতে পারি করেন আমিন তাহলে আমরা আজকে দুইটা যেটা কথা বললাম এটা এতেকার সম্পর্কে এই 10 রাত যেতে গেলে আমাদেরকে 9-5 রাত পেতে গেলে 10 রাত দিনের আগে দিবে কারণ আমাদের যেদিন ওদের যেদিন 21 রাত আমাদের যেদিন 30 রাত ওদের বেতনের সাথে আমাদের সব জোরদার পড়ে আমাদের কিন্তু আমরা যেতে করে এই রাত 10টা পালন না করি হয়তো চিরজীবন যারা লাইলাতুল কদর পাবো না এই জন্য ওদের বেতনের রাতেও যেমন আমাদের ইবাদত করতে হবে আমাদের বেতনের রাতেও ইবাদত করতে হবে তাই রাসূল বলেছেন শেষ দশকের 10 দিন ভালো করে তোমরা এরা ইবাদত করো ইতিকাফ করো তাহলে তোমরা তোমাদের জীবনে তোমরা লাইলাতুল কদর পেয়ে যাবে সুবহানাল্লাহ বলেন যে ক্লাস কি 16 রোজা 17 18 19 20 এই 30 তারিখ খেলা সূর্য ডোবার আগে আমাদের ঢুকে একেবারে ঈদের চাঁদ থেকে বের হতে হবে ইনশাআল্লাহ বলেন জোরে বলেন যদি মনে করেন যে আমি তো শক্তি থাকতে পারতাম তো সব মিলে থাকেন আর কিছু যুবকেরা এরকম হয় যে সন্ধ্যায় আসবো ইফতারি করবো ফজরের টাইমে নামাজ পড়ে বাড়ি রাত করা কাটা এরও বরকত আছে আল্লাহ আকবার বলতেন না এরও বরকত আছে যে আপনি মানে এত কাজের লোক আপনি একটা পরিস্থিতি কাটার অন্তত পক্ষে আল্লাহ বুঝুন এই ব্যর্থ ব্যস্ততার মধ্যে বান্দারা রাতটা কাটিয়েছে অন্তত পক্ষে আল্লাহ সব একটা অপর আদায় করলে এই মাসে একটা ফরজের সমান সুবহানাল্লাহ বলবেন না একটা ফরজ করলে 70টা ফরজের সমান আমরা এই রাত বেশি করে ইবাদত করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন সবাই আমরা
কাবলা জুমা 4 রাকাত